যেটা পরিকল্পিতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে একটা সঠিক একটা কথাকে মেরে ফেলছে। এটা তো বাংলাদেশের মারিয়ে গেছে, হাদিকে মারা হয় নাই। হাদি জয় হয়ে গেছে। এখন হাদি যে কথাগুলো বলে গেছে এটা বাস্তবায়ন করার জন্য আমরা যারা হাদিকে ভালোবাসি, আমরা ওনার ডানে বামে পিছে পশ্চিমে আছি। ওনার যারা বর্তমানে বা ওনার নেতৃত্বে ওনার ইনকলাব মঞ্চে যারা দায়িত্বশীল যারা আছে, তারা যদি সেভাবে গর্জে ওঠে, এই দেশের মানুষ আপামর জনতা সারা বাংলাদেশের মানুষ তাদের সাথে আছে। আসছি রাতের 3টায়, এখানে সারা রাত আমরা ওই সন্ধ্যা আসছিলাম মানে আমরা নদীতে স্পিড বোটে, সেখান থেকে উঠে সারা রাত গাড়িতে ছিলাম। গাড়িতে থেকে নামি সারা রাত হাদি ভাইয়ের লাশের সেখানে ছিলাম আমার এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এখন এখানে ওনাকে আমার এই মর্গে ময়নাতদন্ত করতেছে, এখানে আছি। কতক্ষণ পরে এখান থেকে লাশ দৌড়াবার ব্যবস্থা করবো, সেখান থেকে আমরা জানাজা পর্যন্ত ওনার সাথে আছি। জানাজার উদ্দেশ্যে আসছি। এখন পর্যন্ত বিচার সংক্রান্ত যে বিষয় আপনি দেখছেন, প্রশাসনের বা সরকারের এখন কি করা উচিত কি মনে করেন? প্রশাসন তো এখন থেকে দেখছি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি প্রশাসনের তরফ থেকে। প্রশাসন চাইলে তো এই যে এই লোক মারার পরে, এই যে আজকে দিল 8 দিন, যেদিন মারা গেছে ওই যে সন্ত্রাসী মারছে, কিন্তু প্রশাসন চাইলে তো একে এরেস্ট করতে হতো, কিন্তু এর শুধু প্রশাসন এক শ্রেণীর প্রশাসন এর আগে সহযোগিতা করছে আমি মনে করি। যেটা পরিকল্পিতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে একটা সঠিক একটা কথাকে মেরে ফেলছে। এটা তো বাংলাদেশের মারিয়ে গেছে, হাদিকে মারা হয় নাই। সেই ক্ষেত্রে যদি এই যে প্রশাসন তার ব্যর্থতা দেখায় এই হত্যাকাণ্ডে, তো সেই ক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো কর্মসূচি আমরা দেখতে পারবো? আমাদের তরফ থেকে আমরা যারা হাজার হাজার লাখ লাখ জনতা আছি, কারণ প্রশাসন, কারণ আইন শৃঙ্খলা বাহিনী হইল প্রশাসন তো অন্যের বিরুদ্ধে অস্ত্র তো আমরা হাতে নিব না। অস্ত্র কার কাছে দেখবো? প্রশাসনের কাছে। তো এখন অন্যায়কারী যদি প্রশাসন না ধরো, জনতা কিনবো? জনতা, কারণ সরকারের এনএসআই, ডিজিএফআই, সিআইডি, পিবিআই 4টা তদন্ত বিভাগ আছে। কে কোন দিক কী অন্যায় করো এটা প্রশাসন জানার দরকার ছিল না? কারণ এই যে লোকটা মারছে শুনতেছি, এই লোকটা এর আগে এই আমের মামলায় আমের জামিন পাইলু। এই জামিন কারা দিল? এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, উনিও তো আমি মনে করি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। না হলে আমার ওনার এই কেস একটা অন্যায়কারীকে কীভাবে সুযোগ দেওয়া হয়? এর জামিন যারা এর পক্ষে যারা লড়ছে, যেসব উকিলগুলো, এরও দায়। এই যে আইন মন্ত্রী, উনিও দায়। ওনার যারা এই যে অন্যায়কারীকে যারা সহযোগিতা সব দায় আমি মনে করি। তারা তো এর আজকে হাদি ভাই গুলি করার পরে একটা আসামি এখনও ধরতে পারে নাই। তো এটা কী বাংলাদেশের কি আইন শৃঙ্খলা বাহিনীর তো চরম ব্যর্থতায় বর্তমানে আমরা ভবিষ্যতে যে ইন্ডিয়ান আগ্রাসন, যে আমাদের বাংলাদেশের উপর যে হস্তক্ষেপ করবে, ওরা তো কোনো উদ্যোগ গ্রহণ করবে না। কারণ ইন্ডিয়ান আগ্রাসন অত্যন্ত মারাত্মক। এটার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমি ইসমাইল যদি আজকে কথা বলি, আমাকে মারার জন্য তারা প্লেন প্রোগ্রাম নেবে। কারণ এভাবে সত্য কথাগুলো অতীতে তারা ধ্বংস করছে। আল্লামা সাইদি থেকে শুরু করি, আবরাত থেকে শুরু করি, এখন হাদি থেকে শুরু করি, সব সত্য কথাগুলো তারা এভাবে মেরে ফেলবে। এটাই ইন্ডিয়ার আমার এই যে আওয়ামী লীগের দোসরদের এটাই মূল। এখন বাংলাদেশে টার্গেট করি সামনা হাসনাত আবদুল্লাহ, আরও যারা আছে, এই যে আতাউর রহমান বিক্রমপুরী সাহেব, এই যে হারুন ইজাজ সাহেব, বাংলাদেশের যারা সঠিক কথা বলেন না, এইসব লোকগুলা মারার জন্য আইদে ইন্ডিয়ান একটা চক্র বাংলাদেশে কাজ করতেছে। নয় এত বড় একটা ঘটনা ঘটলো, সরকার তরফ থেকে এখনও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখনও আমরা এরকম একটা সরকারের উদ্যোগ দৃশ্যমান এখনও দেখিনি। শেষে হাদিকে নিয়ে কি বলবেন? হাদির যে কর্মসূচিগুলো ছিল, সে যেগুলো করতে চেয়েছিল বাংলাদেশে, সে যে নির্বাচনে জয়ী হতো, সে যে কর্মকাণ্ডগুলো করার উদ্যোগ গ্রহণ করতো, সেই বিষয়গুলো নিয়ে কি বলবেন? হাদি জয় হয়ে গেছে। এখন হাদি যে কথাগুলো বলে গেছে এটা বাস্তবায়ন করার জন্য আমরা যারা হাদিকে ভালোবাসি, আমরা ওনার ডানে বামে পিছে পশ্চিমে আছি। ওনার যারা বর্তমানে বা ওনার নেতৃত্বে ওনার ইনকলাব মঞ্চে যারা দায়িত্বশীল যারা আছে, তারা যদি সেভাবে গর্জে ওঠে, এই দেশের মানুষ আপামর জনতা সারা বাংলাদেশের মানুষ তাদের সাথে আছে। আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ।